আমরা অনেক পুরুষ ভক্তের কথা শুনেছি। আজ এক ভক্ত রমণীর কথা শুনব। যে ভক্ত রমণীর কথা শুধু শুনবো না, নাকি ডাকার মতো ভগবানকে ডাকলেই কাঠের মূর্তিও কথা বলতে পারে। আজ যে লীলার বিষয়বস্তু আস্বাদন করব, সেই কাঠের মূর্তিও যে কথা বলতে পারে মা, তার জ্বলন্ত দৃষ্টান্ত হলো, পালাটার নাম লীলাটার নাম বলবো না, লাস্টে বৃন্দাবনে পিসিমার নিতাই গৌ, প্রেম সে সবাই মিলে বলুন জয় নিতাই গৌরের জয়, নিতাই গৌরের জয়, জয় নিতাই গৌরের জয়, নিতাই গৌরের জয় নিতাই গৌরের জয়। ভগবানকে ডাকার মতো ডাকলে কাঠের মূর্তিও কথা বলতে পারে। তাহলে সে কি এমন ভক্ত গো মা, যে ভক্ত ডাকার মতো ডেকেছে বলে কাঠের মূর্তি এই আপনাদের রাধা গোবিন্দ সুন্দর এসেই একটা প্রণাম সেরে ছবি তুলেছে, মন ভরে গেছে। তাকে তো আপনারা রাত দিন ডাকছেন মা, এসে কোনোদিন দেখা দিয়েছে কারোর কাছে? কারণ নিবেদনের প্রসাদ এক টুকরো খেয়েছেন, ভগবান গ্রহণ করেছেন, দেখেছেন চোখে? দেখেননি তো? আজ আমি দেখাবো, এখানে মন দিয়ে শুনতে হবে। যদি শরীর এখানে, চোখ আমার দিকে আর মন চলে যায় সংসারে, তাহলে দেখতে পাবেন না। ঠিকঠাকভাবে শুনুন, যতটুকু শুনবেন একদম ভালো করে শ্রবণ আমি দেখিয়ে দিয়ে যাব। আগেই বলেছি, যদি না দেখতে পান তাহলে এখনো ভেতরে অপরাধ আছে প্রচুর। তাহলে কে সেই রমণী গো, যে রমণী কাঠের মূর্তিকেও সেবা দিয়ে সন্তান বলে ডেকেছিল, বলে তার কাছে মা মা বলে ডেকেছিল? চলে যাই সেই রমণীর কথা একটু শুনতে। কোথায় যাব? তিনি নদিয়া জেলায় জন্মগ্রহণ করেছেন, জমিদার বংশে। দেখুন মা, আমরা সামান্য ধনী দরিদ্র মানুষ হয়েও কিন্তু ভগবানকে পাইনি, রাত দিন সেবা দিচ্ছি। জমিদার গিন্নিমা কিন্তু জমিদার কন্যা সন্তান, কিন্তু ভগবানকে ডাকতেন না, তবু এমনভাবে এক মুহূর্ত ডেকে ফেলেছেন আর ভগবান না এসেই পারেন। চলুন যাই শুনি সেই একটু রানীমার কথা, সেই জমিদার মেয়ের কথা। কে সেই? নদিয়া জেলার মাঝে বৃন্দাবন ধাম, নদিয়া জেলার মাঝে কৃষ্ণনগর ধাম, নদিয়া জেলার মাঝে কৃষ্ণনগর ধাম, অতি মহীয়সী নারী চন্দ্র শশী নাম, অতি মহীয়সী নারী চন্দ্র শশী নাম, জমিদারের কন্যা রূপে জন্ম যে হইল, জমিদারের কন্যা রূপে জন্ম যে হইল, পিতা মাতার স্নেহ সাগরে ভাসিতে লাগিল, পিতা মাতার স্নেহ সাগরে ভাসিতে যে লাগিল, পিতা মাতার স্নেহ সাগরে ভাসিতে লাগিল, তাদের আনন্দ আর ধরে না রে, আনন্দয়ের ধারে নারে, আনন্দ আর ধরে না রে, আনন্দয়ের ধারে নারে, কন্যার বদন হেরে তাদের, আনন্দয়ের ধারে নারে, কন্যার বদন হেরে তাদের, আনন্দয়ের ধারে নারে, কন্যার বদন হেরে তাদের,
কৃষ্ণনগর গ্রামে জমিদার বংশে জন্মগ্রহণ করলেন চন্দ্র শশী, কন্যা সন্তান। আদর করে বাবা মা নাম রেখেছেন চন্দ্র শশী। তাহলে চন্দ্র শশী ধীরে ধীরে বড় হচ্ছেন। ও মা, বড় হতে হতেই পিতামাতার একটা দায়িত্ব থেকে যায় মা। কন্যা সন্তান যখন ধীরে ধীরে বড় হয়, পুত্রের প্রতিও দায়িত্ব থাকে, তবু কন্যাদের প্রতি একটা নির্দিষ্ট দায়িত্ব থাকে বাবা মায়ের। কি মা? উপযুক্ত সময়ে উপযুক্ত স্থানে ওই মেয়েটির বিবাহ দেয়া। তৎকালীন সমাজে অত শিক্ষা ব্যবস্থা নারীদের ছিল না, কম শিক্ষাই ছিল। এখন অনেক উন্নত, কিন্তু তৎকালীন সময়ে একটা নির্দিষ্ট বয়স হয়ে গেলেই একটা মেয়েদের বিবাহের ব্যবস্থা করা হয়। তাই দেখতে দেখতে চন্দ্র শশী দেবী 12 বছর হয়ে গেল। জমিদার কন্যা তো পূজা অর্চনা, কিভাবে ভগবানকে সেবা করতে হয়, নিবেদন করতে হয়, কিছুই কিন্তু জানতো না মা। ওই জমিদার বাবু চন্দ্র শশী দেবীর জন্য কি করেছেন? ওই কৃষ্ণনগর গ্রামে জমিদার পুত্রের সঙ্গে, মুখুজ্জ পরিবারে জমিদার পুত্রের সঙ্গে বিবাহের ব্যবস্থা করেছে। বাবা পাত্র ঠিক করে কন্যাকে, এখন তো আমাদের ঠিক করলে মা অনেক কথা শোনাতে হয়, মেয়েদের জানাতে হয় হ্যাঁ কি না, কি কি অসুবিধা আছে, সুবিধা আছে, তারপর এখন তো ঠিক করতেই হয় না অনেক ক্ষেত্রে। হরিবোল হরিবোল, অপরাধ নেবেন না মা। কিন্তু তৎকালীন সময়ে বাবা মার দায়িত্ব ছিল মেয়ের বিবাহের উপযুক্ত পাত্র ঠিক করা। তাই মুখুজ্জ পরিবারের জমিদার পুত্রের সঙ্গে বিবাহের ঠিক করলো মা। ও মা, জমিদারের বিবাহ বলে কথা, কন্যার বিবাহ বলে কথা, ধুমধামের আর শেষ থাকে মা? বহু মানুষ নিমন্ত্রিত আমন্ত্রিত, কিন্তু দেখতে দেখতে শেষে গেল সেই শুভ দিন, শুভক্ষণ। আপনাদের এদিকে হয় কি জানি না মা, আমাদের ওদিকে হয়। বিবাহের দিন ভোরের বেলা কি করা হয় মা? বা দিনের বেলা, দুপুর বেলা পুকুর ঘাটে, কাছাকাছি নদী সমুদ্র থাকলে ঠিক আছে, না হলে পুকুর ঘাটে জল সাধ্যে যাওয়া হয়। অনেক সময় পুকুরে স্নান করানো হয় না, জল সাধ্যে যাওয়া হয় মা। তাই চন্দ্র শশী দেবীর মা ডাকছেন জমিদার গিন্নিমা, সবাইকে ডেকে ডেকে বলছে, সমস্ত গ্রামবাসীকে, কারা যায় জল সাধ্যে মা? সধবা রমণীরা, যাকে আমরা 5 এও স্ত্রী বলি, আবার অনেকে 9 জন নেয়, যেমন যার ক্ষমতা। সবাইকে ডেকে ডেকে বলছে, ওরে আজ শুভ দিন, শুভক্ষণ, আমরা সবাই আনন্দ করব। মেয়ের বিয়ে হলেও জমিদার গিন্নিমা, জমিদারের মেয়ের বিয়ে, অত দুঃখ থাকে মা? আয় তোরা সবাই আয়, তোরা আয় না গরি। কি নিয়ে যায়? লয়ে গা গরি জল সাধিতে যা, জল সাধিতে যায় না গরি, লয়ে গা গরি জল সাধিতে যায়। এবার কলসি লয়ে আয় আয়, তোরা আয় গো তোরা, দেখবো প্রাণে শ্যামরাই, তোরা আর কলস লয়ে আয় গো তোরা, আয় আয়, দেখবো প্রাণে শ্যামরাই, তোরা আয় না গরি, লয়ে গা গরি জল সাধিতে যায়, তোরা আয় না গরি, লয়ে গা গরি জল সাধিতে যায়। আই গো তোরা সারি সারি, যত সধবা নারী, আয় গো তোরা আয় সারি আয়, সারি, যত সধবা নারী। কাজ আছে মা, জল সাধ্যে যাচ্ছে।
সবাই তোরা উলু উলু সবাই উলু 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 দিয়া হরি বল হরি বল হরি বল। তোরা শঙ্খ নিয়ে আয় তোরা আর উলু উলু ওলো দিয়া হরি বল হরি বল হরি তোরা আয়না গড়ি লয়ে গা গড়ি জলসা দিতে যা তোরা আয় না গরি লয়ে গা গরি জলসা দিতে আয় তোরা আয় না গরি লয়ে গা গরি জলসা দিতে জলসা দিতে জলসা দিতে জল সাধার কাজ শেষ হয়ে গেল। কন্যাকে উপযুক্ত কার্যকলাপ করিয়ে বিবাহ সম্পন্ন হলো। বহু মানুষ জমিদার বাড়িতে ভুরিভোজ করেছে, কিন্তু মা পরের দিন তো একটা বিরহের সুর ওঠে। ও মা ওঠে ওঠে এখন মেয়েরা কেঁদে কেঁদে যায় মা, যায়। পালাতে পারলে বাঁচি, বাবা মার কঠোর শাসনে এতদিনে ছিলাম, এবার আমি মুক্ত হলাম। কিন্তু কোথাও মুক্ত নয় মা। এ যে জ্বালা ছিল এক স্নেহের জ্বালা, ও জ্বালা হলো বলবো না মা। বাবারা আমাকে একদম, আপনারা বুঝবেন আমিও বুঝি। তাহলে অনেক বিরহে কান্নাকাটি করছেন। চন্দ্রশশী দেবী কেঁদে কেঁদে বলছে, বাবা বাবা গো। মেয়ের কান্না বাবা সইতে পারে না মা। মা একটু কাঁদে ঠিকই, মেয়ের ব্যথা বেশি লাগে বাবার বুকে। আবার বংশের একমাত্র কন্যা। জমিদার বাবু ধীরে ধীরে মেয়েকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছে। মা ও মা, মারে কাঁদিস না মা, কাঁদিস না। আমি যেমন জমিদার তোর সাথেও বিবাহ দিয়েছি, অমনি একজন মস্ত জমিদারের সাথে। জীবনে তোর কোনোদিন দুঃখ কষ্ট আসবে না মা। যদিও কোনোদিন দুঃখ আসে, আমি থাকবো তোর পাশে পাশে। তোর কোনোদিন দুঃখ হবে না মা, তুই সুখে শান্তিতে ঘর সংসার করবি। ও মা, যাবো না বললেও কি থাকতে পারবো বাবার বাড়িতে? পারবো না। তাহলে অনেক সান্ত্বনা দিয়ে বুঝিয়ে পাঠিয়ে দেওয়া হলো চন্দ্রশশী দেবীকে স্বামীর ঘরে। মহা আনন্দে ঘর সংসার করছে স্বামী নিয়ে। জমিদার গিন্নিমা তো, তার কি কোনো অভাব আছে গো মা? দাস দাসী গয়না অর্থ সম্পদ বাড়ি কি না নে। এইভাবে মাসের পর মাস মহা আনন্দে কাটছে। কিন্তু মা, কপালে যদি সুখ না থাকে, ওই বললাম 2000 10,000 টাকা কুড়িয়েও বাড়িতে এসে দেখবেন মহাবিপদ। তাহলে আপনার কোনো কিছুই ফল পাবেন না। তবে এখানে আমাদের জন্মাবার সময় লিখে দিয়েছেন, জেরক্স কপি একটা আছে। মাঝে মাঝে আমারও ইচ্ছা হয় যদি ওটা দেখতে পেতাম, কিন্তু দেখার উপায় নেই মা। জেরক্সটা যেটা পাঠিয়ে দিয়েছে ভগবান, শুধু কর্মফলে আমার অপরাধ যদি বেশি থাকে একটু খণ্ডন করতে পারি, এছাড়া একেবারে নির্মূল করতে পারবো না। তাহলে চন্দ্রশশীর কপালেও ওখানে একটা পাঠানো ছিল কিছু। কয়েক মাস, বছর না ঘুরতে ঘুরতেই দেখুন মা, কয়েক মাস পরেই চন্দ্রশশী দেবীর স্বামী চিরকালের জন্য পরলোক গমন করলেন। চিৎকার করে কেঁদে উঠে বলছেন চন্দ্রশশী দেবী, বাবা বাবা,
ও বাবা, তুমি যে বলে আমাকে পাঠিয়েছিলে, বলেছিলে আমি জমিদার গিন্নিমা, জমিদারের সঙ্গে আমার বিয়ে হয়েছে, জীবনে আমার কোনোদিন কোনো দুঃখ কষ্ট থাকবে না। বাবা, এ কি হলো আমার বাবা? আমি এখন কার কাছে থাকবো বাবা, বলে দাও, আমি কার কাছে থাকবো? এইভাবে মৃত স্বামীর দেহটি জড়িয়ে ধরে চন্দ্রশশী দেবী চিৎকার করে কান্নায় ভেঙে পড়ছে। ওমা, মেয়ের স্বামী মানে জামাই, জামাতা, অত্যন্ত স্নেহে মানুষ হয়েছে যে মেয়ে, এত সুন্দর করে বিবাহ দিয়েছেন যে মেয়েকে, তার স্বামী যদি বছর না ঘুরতে ঘুরতেই মারা যায়, কোনো পিতামাতা সহ্য করতে পারবে মা? সেই তৎক্ষণাৎ সময়ে কাল বিলম্ব না করে চন্দ্রশশী দেবীর পিতা জমিদার বাবু ছুটতে ছুটতে এসে দেখছেন মেয়ের বাড়ি। দূর থেকে দেখছেন জমিদার বাবু মেয়ে কি করছে। চন্দ্রশশী দেবী মৃত স্বামীর দেহটি জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছে, বাবা, ও বাবা, তুমি তো বলেছিলে বাবা জীবনে আমার কোনোদিন কোনো দুঃখ আসবে না, কোনোদিন কোনো কষ্ট পাবো না। বাবা, আমার এ কি হলো বাবা? বিধি, আমি কার কাছে থাকবো বাবা? কলমে নাই কালি। ও বাবা, বলো না বাবা, বলো না। আমারে পরা কাপালে বাবা গো, এই কি লেখা ছিলি রে, কলমে কি নাই কালি রে বিধি, কলমে কি নাই কালি রে বিধি, কলমে নাই কালি। বাবা কি হলো বাবা? আমি কার কাছে থাকবো? আমারে পরা কপালে এই কি লেখা ছিলি রে, কলমে কি নাই কালি রে বিধি, কলমে কি নাই কালি রে বিধি, বাবা কলমে কি বলো বাবা, বলো, আমি কার কাছে থাকবো? যেদিকে যাই রে আমি চেনে না কেউ বাবা, সঙ্গের সাথে যারাই ছিল আমার গেল গেলি রে, কলমে কি নাই কালি রে বিধি, কলমে কি বাবা, বলো না বাবা, নাই কালি রে আমি কার কাছে থাকবো? কলমে বলো বাবা, বলো। আমারে পরা কপালে এই কি লেখা ছিলি রে, কলমে কি নাই কালি রে বিধি, কলমে কি নাই কালি রে বিধি, কলমে কি নাই ও কালি। বাবা, তুমি তো বলেছিলে বাবা, এ আমার কি হলো? জমিদার বাবু ধীরে ধীরে গিয়ে চন্দ্রশশীকে জড়িয়ে ধরে বলছে, মারে, ও মা, কাঁদিস না মা, কাঁদিস না। আমি যেমন জমিদারের সঙ্গে এক বিবাহ দিয়েছিলাম তোর, কথা দিলাম মা, তেমনি আরেকজন জমিদারের সঙ্গে তোর আবার বিবাহ দিব। চন্দ্রশশী দেবী দেখুন মা, অত দুঃখের মধ্যেও চিৎকার করে কেঁদে উঠে বলছে, বাবা, হিন্দু রমণীদের বিবাহ একবার হয়, তুমি আমাকে যাকে দেখে আমাকে স্বামী রূপে বরণ করিয়ে দিয়েছ,
জীবনে আমি তাকে যে সিংহাসনে বসিয়েছি, আমি আর কোনো পুরুষকে ওই হৃদয় সিংহাসনে জায়গা দিতে পারবো না বাবা, পারবো না। যতদিন আমি বেঁচে থাকবো, চোখ বন্ধ করলেই যেন আমি ওই আমার স্বামী দেবতাকে হৃদয় সিংহাসনে দেখতে পাই। ওমা অনেক বুঝিয়ে সান্ত্বনা দিয়ে মৃতদেহ তো পড়ে থাকবে না, সৎকার্য করে দেয়া হলো। বহু লোকের সমাগমে জমিদার বাবু বাড়ি চলে গেলেন। যতই বিরহ থাক মা, সন্তান সন্ততি নেই তো, তাই গিন্নিমাকেই সব দায়িত্ব নিতে হবে। তাই ওই স্বামীর শ্রাদ্ধের জন্য ধুমধাম করে, রাজার ছেলে বলে কথা, জমিদার বলে কথা, ধুমধাম করে শ্রাদ্ধের আয়োজন করা হলো। দেখতে দেখতে সেই শ্রাদ্ধের দিন এগিয়ে এলো, সমস্ত ক্রিয়াকলাপ শেষ হয়ে গেল। ওমা আমাদের 3 দিনে হয় ঘাটকার্য, হয় শ্রাদ্ধক্রিয়া, নিয়মভঙ্গ। ওই শেষের দিনে নিয়মভঙ্গের দিন বহু লোকের, হাজার হাজার, জমিদার বাবু মারা গেছেন, না হয় বিরহ, কিন্তু আবার রাজ্যের প্রজারা অন্যায় দাবি করে বসবে, তাই হাজার হাজার লোকের সমাগম হলো ভুরি ভোজের জন্য। যে যার ভোজন করে বাড়ি চলে গেল। এমন সময় বিকালবেলা একদল বৈষ্ণব এসে ওই রানীমাকে করজোরে প্রণাম জানিয়ে বলছে, রানীমা প্রণাম নেবেন। রানীমা বলছেন চিনতে পারছেন না। ও বাবা তোমরা কারা গো, কারা তোমরা? ওমা আমরা হলাম বৈষ্ণব। ওমা আপনার স্বামীর আত্মার শান্তির জন্য এত কিছু ব্যবস্থা করেছেন, বেশ বেশ ঠিক আছে, কিন্তু মা যেটি বেশি করার দরকার সেটি তো হলো না। রানীমা জানতে চাইছেন, ও বাবা বৈষ্ণব তোমরা কি বলছো গো, কোনটা হলো না? ওমা স্বামীর আত্মার শান্তির জন্য সব করেছেন ঠিক আছে, এই শ্রাদ্ধ বাসরে যত হরিবাসর হরিনাম সংকীর্তন করাবেন তত বেশি আপনার স্বামীর আত্মা শান্তি পাবে। তৎক্ষণাৎ জমিদার গিন্নিমার মা কোনো অভাব আছে? তৎক্ষণাৎ বলছে, বাবা বৈষ্ণব তোমরা হরিনাম কি, যে কোনোদিন পূজা অর্চনা করেনি, ভগবানকে কেমন করে ডাকতে হয় জানেন না, তিনি জানেন হরিনাম কি মা? মনে হয় হরিনাম কি গো বাবা? বৈষ্ণব বলছেন, মা হরিনাম হলো হরির নাম সংকীর্তন। তাহলে তোমরা ব্যবস্থা করো বাবা, সমস্ত আয়োজন করো, আমি যত টাকা খরচ হয় ব্যবস্থা করব। তাহলে সেই হরিনাম সংকীর্তনের ব্যবস্থা করা হলো মা। সেটা হয়েছিল শ্রাদ্ধ বাসরে, এটা আপনাদের মহতি হরিবাসর, এও এক হরিনাম সংকীর্তন, সেও এক হরিনাম সংকীর্তন। তাহলে কীর্তনিয়ার দল এসেছেন, এই যে দুপুরবেলা আপনাদের ঘুম ভাঙিয়ে রেখে, ঘুমে জাগিয়ে রেখে আপনাদের শুধু হরি হরি করে একটু নাচাচ্ছি, তেমনি একদল কীর্তনিয়া এসে বলছে, কীর্তনিয়া মেন কীর্তনিয়া যিনি গান গাইবেন, রানীমাকে প্রণাম জানিয়ে বলছেন, প্রণাম মাগো কীর্তনের আয়োজন করেছেন, বেশ ভালো কথা, কিন্তু হাজার হাজার গ্রামবাসী বসে হরিবাসরে, শ্রাদ্ধ বাসরে হরিনাম সংকীর্তন শ্রবণ করবেন, আর আপনি আপনার রাজকার্যে ব্যস্ত থাকবেন, ওটি কিন্তু চলবে না। কি করতে হবে বাবা? আপনাকে ওই শ্রাদ্ধ বাসরের হরিনামের সামনে বসে সব কার্য ছেড়ে এসে নয়ন জলে ভেসে হরিনাম শ্রবণ করতে হবে, তবেই আপনার স্বামীর আত্মা শান্তি পাবে। বেশ বাবা তোমরা হরিনাম করো, আমি সমস্ত কার্য ফেলে এসে আমি হরিবাসরে বসে হরিনাম শ্রবণ করব। হাজার হাজার ভক্ত এসেছে মা, আপনাদের মতো বৈষ্ণব ভক্ত এসেছেন, বহু জ্ঞানীগুণী মানুষ এসেছেন, ঠিক বসেছেন কীর্তনিয়ার সামনে। রানীমা বড় করে ঘোমটা টেনে হাত জোড়ো করে বসেছেন, আর কীর্তনিয়া গাইছে, ছোট্ট করে একটা পদাবলী গাইব বাবা। কীর্তনের মূল অঙ্গ হলো পদাবলী। যতই আমরা হরি হরি বল, পদাবলী না গাইলে কীর্তনের একটু অমর্যাদা হয়। দুকলি গাইব, বেশি গাইব না। তাহলে কীর্তনিয়া এরকম উঠে বলছে, কি বলছে? দামিনী
দাম দমন রুচি দর্শনে দামিনী দামনা হরি বল হরি বল দমন রুচি দর্শনে দূরে গেও দরপকি দূরে গেও দরপকি আর দূরে গে হরি বল হরি দরপকি দূরে গেও দরপকি দামিনী দাম দমন রুচি দর্শন। দামিনী কথার মানে নিশ্চয়ই জানেন, অনেকে বলতে সাহস পান। ওমা, আকাশে বর্ষাকালে মেঘে মেঘে ঘর্ষণ হয়ে কি হয় গো? বিদ্যুৎ। দামিনী কথার মানে হলো বিদ্যুৎ। দামও কথার মানে হলো দড়ি বলে, কিন্তু ভগবানের গলায় তো আর দড়ি পরানো হবে না মা। দামও মানে হলো মালা। তাহলে এক কথায় কি হলো? দামিনী দামও মানে বিদ্যুতের মালা। আমরা দেখেছি কেউ বিদ্যুতের আবার মালা, ফুলের মালা দেখেছি, ফলের মালা দেখেছি, টাকার মালা দেখেছি, অনেক মালা দেখেছি। বিদ্যুতের মালা দেখিনি, কারণ ভগবানের গলে তো সেটা শোভা পাচ্ছে। দেখবো কোথা থেকে? কেন? ভক্তরা বলছে গৌরাঙ্গ মহাপ্রভু তো আমাদের একদম রূপের অহংকার, তার উপর আবার ভক্তরা মালা পরিয়েছে। একে দেহের কান্তি উজ্জ্বল, আবার ওই মালা পরে যেন দামিনী দামো বিদ্যুতের মালার মতো দেহটা ঝলমল ঝলমল করছে। আর তার দেখে দমন রুচি দূরে গেও দরপকি দাপ। দাপ মানে অহংকার। তাহলে মদন দেবের সব থেকে আমাদের রূপের দেবতা মদন দেবতা, ওই মদন দেবের রূপ চূর্ণ হচ্ছে, অহংকার চূর্ণ হচ্ছে। বলছে আমি এত রূপবান, আমার থেকেও রূপের গাদা কে আছে? এইভাবে কীর্তনিয়া গাইছে। রানীমা আমার হরিবাসরের সামনে বসেই নয়ন জলে ভেসে ভেসে শ্রবণ করছেন। শুনতে শুনতে মা এমন দেখুন জমিদার গিন্নিমা কোথায় চলে গেছে। বলছে ও বাবা কীর্তনিয়া, তোমরা আরো বলো বাবা, আমার গৌরাঙ্গের রূপের কথা আরো বলো। কীর্তনিয়া বলছে মাগো, গৌরাঙ্গের রূপের কথা আমরা কত বলবো? ভগবানের রূপের কথা বলে বর্ণনা করা যায় মা? যায় না। তাই বলছি আমরা কত বলবো? যতই গৌরাঙ্গের রূপের কথা বলি ততই যেন আমরা হেরে যাই। তবু বলছি শোনো মা, কি বলছে? আমার গোরা রূপে বলিহারি যা, গোদা রূপে হরি বল হরি বল হরি বল। আমার গোরা রূপে বলিহারি যা, গোদা রূপে বলিহারি যা। এমন রূপ তো কবু দেখি নাই গো, রূপ তো কবু দেখি নাই গো, রূপ তো কবু দেখি নাই
গৌরাঙ্গের রূপের কথা বলে মা শেষ করতে পারছে না কীর্তনিয়া, আর আমি তো অধম। তাহলে এইভাবে কীর্তন যেই শেষ হলো, অমনি রানীমা কীর্তনিয়ার চরণ তলে আছাড় খেয়ে পড়ে বলছে, ও বাবা, তোমরা যে ওই কীর্তনে বললে না যে যদি গৌর নিতাইকে যদি মন প্রাণ দিয়ে ডাকা যায় তাহলে নাকি ভগবান গৌর নিতাই সাড়া দেয়। ও বাবা, আমি যদি ভক্তি ভরে ডাকি আমাকে তোমাদের নিতাই গৌর সাড়া দেবে বাবা? কীর্তনীয়রা তো অবাক হয়ে গেছে। ও মা, হ্যাঁ, নিতাই গৌর হলো কাঙালের ভগবান, সে যে জমিদার ভগবান নয়। ও মা, আপনি তো জমিদার গিন্নি মা, আপনার কি আছে আবার চাইবার যে ভগবানকে চাইতে হবে? অনেক আছে আপনার। না না বাবা কীর্তনিয়া, আমি অর্থ সম্পত্তি বিষয় কিছুই চাইব না। কি চাইবো জানো তোমাদের নিতাই গৌরের কাছে? অল্প বয়সে আমি স্বামী হারিয়েছি, মা বলে ডাকার আমার কোনো ধন নাই। আমি যদি তোমাদের নিতাই গৌরকে সন্তান রূপে সেবা দিই, বলো না বাবা, তোমাদের ওই নিতাই গৌর আমাকে কোনোদিন মা বলে ডাকবে? কীর্তনিয়া বলছে, ও মা, আপনি খুব চালাক, আপনি যাতা ধন চাননি, মানে আপনি নিতাই গৌরের মা হতে চাইছেন। বেশ বেশ, নিশ্চয়ই পাবেন মা। তবে আপনি তো জমিদার গিন্নি মা, সেবা পূজা কোনোদিন করেননি মা, অল্প বয়সে স্বামী হারিয়েছেন, তাই এখন যদি দিনরাত হরি হরি করেন, ও মা, পাড়ার লোকের সুকথা কম ছড়ায়, কুকথা তৎক্ষণাৎ ছড়িয়ে যায় একদম বাতাসের মধ্যে। তাই আপনি যদি এই মুহূর্তে হরি হরি করেন দিনরাত, লোকে অনেক কটু কথা বলবে। আপনি এক কাজ করুন মা, প্রথম প্রথম ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে মন প্রাণ দিয়ে নিতাই গৌরকে ডাকুন। নয়ন জলে ভেসে ভেসে যেদিন নিতাই গৌরকে ডাকবেন, ওই ঘরের দরজা আপনা থেকে খুলে যাবে, আর সেদিন কোনো দরজা বন্ধ থাকবে না। চলে গেল এই বলে কীর্তনিয়া তাদের সমস্ত কিছু পাওনা গন্ডা বুঝে নিয়ে।